বাংলাদেশ দ্বিতীয় সমরাস্ত্র তৈরি কারখানা স্থাপনে চট্টগ্রামে ৫৪.৯৯ একর জমি বরাদ্দ পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। মিলটি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এবং নিকটবর্তী ভারত সীমান্ত থেকে মাত্র ৬২ কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশ টেক্সটাইল মিলের নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইলের ৫৪.৯৯ একর জমিটি পাচ্ছে সেনাবাহিনী। জলিল টেক্সটাইল মিলসের কাছে ইউটিলিটি বিল সহ অনেক টাকা পাওনা আছে। সেই টাকা প্রতীকী পরিশোধের বিপরীতে টেক্সটাইল মিলের জমিটি সমরাস্ত্র তৈরি কারখানা বাবদ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে। নতুন এই কারখানায় তৈরি হবে বিদেশি কোম্পানি থেকে টট নেওয়া বেশ কিছু নতুন সমরাস্ত্র। তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি র্যাবকন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিএফ এর সাথে চুক্তি সই করেছে ইতিমধ্যেই তুরস্কের র্যাবকন বাংলাদেশেই ১৫৫ মিলিমিটার কামানের গোলা উৎপাদন শুরু করতে যাচ্ছে। র্যাবকনের প্যাটেন্ট করা ফ্রি ফ্লোফর্মিং প্রযুক্তি এবং উন্নত কম্পিউটারাইজড যন্ত্রপাতি ব্যবহার করে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা মেটাতে উচ্চমানের আর্টিলারি শেল উৎপাদন করবে। র্যাবকন তুরস্কের ইস্তাম্বুল ভিত্তিক একটি নেতৃস্থানীয় মেটাল ফার্মিং কোম্পানি, যাদের প্রতিরক্ষা, মহাকাশ, অটোমোটিভ এবং তেল ও গ্যাস শিল্পে ৪০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এটি পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতেও অনুরূপ আর্টিলারি শেল উৎপাদন ফ্যাসিলিটি স্থাপন করেছে। র্যাবকনের কর্পোরেট যোগাযোগ কর্মকর্তা উগুর সেম গুরপিনার বলেন, বিশ্বব্যাপী প্রতিযোগীদের তুলনায় উন্নত প্রযুক্তির কারণে বাংলাদেশ র্যাবকনকে বেছে নিয়েছে। এই অংশীদারিত্ব বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার একটি কৌশলগত অংশ। এছাড়াও র্যাবকনের প্রযুক্তি বাংলাদেশের শিল্প খাতেও ব্যবহৃত হচ্ছে। একই সাথে তুরস্ক ও বাংলাদেশ যৌথভাবে সমরাস্ত্র কারখানা নির্মাণের কাজও শুরু করবে। এর আওতায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে দুটি আলাদা ফ্যাসিলিটি গড়ে তোলার কথা রয়েছে।